ধনু থেকে রামিসা এই মহোৎসবের শেষ কোথায়? আমরা এটার শেষ কোথায় দেখতে পাবো? রাষ্ট্র কোথায়, বিচার কোথায়, আমাদের আইন বিভাগ কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়, প্রধানমন্ত্রী কোথায়? আমাদের আজকে কেন এসব বিষয় নিয়ে হচ্ছে রাজপথে আমাদের আন্দোলন করতে হবে, মানববন্ধন করতে হবে, প্রতিবাদ সমাবেশ করতে হবে? আমরা কি পারি না দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে, যেটা উদাহরণ হয়ে থাকবে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে? একটা কঠোর শাস্তি, 7 বছরের শিশু পর্যন্ত রেহাই পায় না, 70 বছরের একজন বৃদ্ধ মহিলা রেহাই পায় না, একজন কিশোরী রেহাই পায় না, একজন যুবতী রেহাই পায় না। আমরা কোন দেশে বসবাস করছি, কোন সমাজে বসবাস করতেছি? একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা, একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, ভঙ্গুর একটা হচ্ছে সমাজ ব্যবস্থা, সবকিছুই একটা ভঙ্গুর পঙ্গু একটা রাষ্ট্র, বিকল একটা রাষ্ট্র। কোনো আইনের শাসন নেই, কোনো মানুষের মনুষ্যত্ব নেই, কোনো বিবেক নেই, কিচ্ছু নেই। সব দিকে হচ্ছে যে দেখি মানুষের পশুত্ব, হাহাকার, হিংস্র। এই হিংস্রতার শেষ কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেও একজন কন্যা সন্তানের বাবা, আপনার নিজেও একজন কন্যা সন্তান আছে। আপনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই যে ছোট কিশোরী, ছোট্ট শিশু রামিসাকে হত্যা, ধর্ষণের পরে কি ধরনের বিকলঙ্গ মস্তিষ্কের মানুষ হলে একজন 7 বছরের শিশুকে ধর্ষণ করার পরে তার ঘর থেকে মাথা আলাদা করতে পারে? এর থেকে ভয়াবহ, এর থেকে বর্বরতার কোনো ঘটনাই হতে পারে না। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি, আমার ছোট্ট একটা শিশু আছে, সেও আজকে মানববন্ধনে আমাদের এই প্রতিবাদ সমাবেশে এসেছে। তার বয়স মাত্র 6 বছর, সেও নার্সারিতে পড়ে। ও গতকালকে এই নিউজটি দেখেছে, দেখার পরে ওর পাশের বাসার বন্ধুর বাসায় যায় নাই। কেন যায় নাই? সেখানে একজন তার অপরিচিত আঙ্কেল এসেছে, যে আঙ্কেলটাকে তার মনে হয়েছে একজন অপরিচিত আঙ্কেলের কাছে যাওয়া যাবে না, সে নিজেকে সেফটি মনে করে নাই। তাহলে এই যে একটা যে সমাজ ব্যবস্থা, একটা কালচার এই যে তৈরি হয়েছে, যে তার কাছে কাকে বিশ্বাস করবে? এমনকি বাবা তার সন্তানের কাছে ধর্ষিত হচ্ছে, বোন তার ভাইয়ের কাছে ধর্ষিত হচ্ছে। এই সমাজ ব্যবস্থার একটা পার্মানেন্ট সলিউশন দরকার এবং উদাহরণ সহ একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যে শাস্তির ফলে মানুষ যেন এটা 10 বার না 100 বার ভাবে যে একজন শিশুকে ধর্ষণ করার আগে 100 বার যেন ভাবতে হয় যে আমার এইটার জন্য এই ধরনের শাস্তি আছে। একজন বৃদ্ধকে ধর্ষণ করার আগে যেন সে 100 বার না 1000 বার ভাবে যে আমার এর জন্য এইরকম শাস্তি হতে পারে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে আমাদের গ্রিন ভয়েস এবং বন্যী শিকার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে